নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত কয়েক দশকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ শান্তি চুক্তিতে সই করায় কয়েক দশকের সংঘাতের অবসান ঘটবে বলে আশাবাদী পর্যবেক্ষকরা। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে দ্বন্দ্বের কারণগুলো তুলে ধরেছেন সুদীপ ঘোষ। 1991 সালের আগে আর্মেনিয়া ও আজারবাইজান ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুটি দেশ হিসেবে আলাদা হয় তারা, কিন্তু নাগোর্নো কারাবাখ নিয়ে গত 4 দশক ধরে তারা দ্বন্দ্বে লিপ্ত। নাগোর্নো কারাবাখ প্রায় 4,500 বর্গ কিলোমিটারের একটি পার্বত্য এলাকা। এখানে মূলত আর্মেনীয় খ্রিস্টান ও তুর্কি মুসলিমরা বাস করেন। এই অঞ্চলটি আজারবাইজানের বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনীয়রা। প্রথম বিশ্বযুদ্ধ ও বলশেভিক বিপ্লবের পরে সোভিয়েত শাসকরা নাগোর্নো কারাবাখ অঞ্চলকে আজারবাইজানে যুক্ত করে। 1980 শেষ দিকে যখন সোভিয়েত কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে, তখন আর্মেনিয়ার সঙ্গে যোগ দেওয়ার জন্য ভোট দেয় স্থানীয় পার্লামেন্ট। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 1990 সালে আর্মেনিয়া ও আজারবাইজান সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মারা যান প্রায় 30,000 মানুষ। এছাড়া 10 লাখ মানুষ ঘরবাড়ি হারান। এক পর্যায়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় আর্মেনিয়ানরা। 1991 সালে আর্মেনীয় খ্রিস্টানরা কারাবাখকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেয়, যা এই দ্বন্দ্বকে আরো বাড়িয়ে তোলে। এই দ্বন্দ্বে কৌশলগতভাবে এগিয়ে আছে আর্মেনিয়া, কারণ নাগোর্নো কারাবাখ এতই উঁচু এবং দুর্গম যে তা টপকে আর্মেনিয়া আক্রমণ করা রীতিমতো দুঃসাধ্য। 1994 সালে যুদ্ধবিরতি চুক্তি হলেও এই অঞ্চলে শান্তি আসেনি। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তবে সবশেষ 8 আগস্ট ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি হয় সংঘাত বন্ধের ব্যাপারে আশাবাদী পর্যবেক্ষকরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।